চট্টগ্রাম নগরীর বহাদ্দারহাট ফিল্ডে সাউথ সিটি মার্কেটর একান দোয়ানত্তন ধারালো অস্ত্র দিয়ে দিনে দুইজে তালা হারিয়ে প্রায় 40 লাখ টিয়ার মোবাইল ও ক্যাশ 2.5 লাখ টিয়ার চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সেপ্টেম্বরের 9 তারিখ সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজত দেখা গিয়ে কয়েকজন চোর চক্র দোয়ানো ঢুকিয়ে সুযোগ বুঝে 103 পিস মোবাইল ফোন ক্যাশ টিয়া সহ 2 ব্যাগ লইয়ে দায় গিয়ে গুই। তো হঠাৎ করে দোকান থেকে একটা কল আসছে আমার দোকানের ছেলে, তো বলতেছে যে আমাদের দোকানে কোনো প্রোডাক্ট নাই। তো সাথে সাথে আমি ক্যামেরা অ্যাক্সেস দেখতেছি 10:32-এ আমার দোকানের শাটার খুলে একটা ছেলে ঢুকে প্রায় কালকে সকাল 10:32-এ ঢুকে 10:38 পর্যন্ত ছিল মোবাইল যা ছিল সবগুলো নিয়েই বের হয়ে চলে গেছে। আমার যতগুলো মোবাইল ছিল 105টা মোবাইল ছিল, তার মধ্যে 2টা ছিল আর 103টা ওরা নিয়ে চলে গেছে। প্রায় 40 লক্ষ টাকার মোবাইল ছিল এখানে। আমরা থানায় মামলা অলরেডি করতেছি, প্রসেসিংয়ে আছে আর খুব শীঘ্রই এটা হয়ে যাবে। ভুক্তভোগী দোয়ান মালিক অভিযোগগুলি হইয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নল। কোনো কমিটি করে না। আমাদেরকে এতটুকু আশ্বাস দিতেছে, বলতেছে যে আমরা এই যে তদন্ত করব, এটা করব এটা কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে মার্কেট কর্তৃপক্ষ কোনো ধরনের তদন্ত কমিটি সৃষ্টি করে নাই। আর আরেকটা জিনিস হচ্ছে ওনাদেরকে যখন আমরা বলতেছে আপনারা করেন, মামলা করেন, তারপর আমরা দেখতেছি মামলাটা কি সলিউশন। এই ঘটনায় মার্কেটের সাধারণ সম্পাদক C+TVর মুঠোফোনে হইয়ে এই ভুক্তভোগীর সার্বিক সহযোগিতা গরিব। তবে এখনো পর্যন্ত মার্কেট কমিটি তদন্ত কমিটি গঠন ন করে। বাট ওরা এমনভাবে ঢুকলো যে আসলে ওই জায়গাটাতে বেশ কয়েকটা দোকান ওপেন ছিল, কিন্তু আসলে খেয়াল করতে পারে না যে কাস্টমার নাকি কি হলো মূল ঘটনা। আমরা অবশ্যই এটা গতকালে আমরা থানাকে ইনফর্ম করেছি, থানা অলরেডি এটাতে একটা মামলা করেছে। আচ্ছা, এই ঘটনায় আপনারা মার্কেট কর্তৃপক্ষ কোনো কমিটি করেছেন কিনা তদন্ত করার জন্য বা এরকম? হ্যাঁ, আমরা অবশ্যই এটা নিয়ে আমরা যে সিকিউরিটি যারা কোম্পানি আছে আমরা ওদের সাথে অলরেডি একটা করবো, তদন্ত কমিটি করে তদন্ত করবো এটাতে কারা আছে। আমার প্রথম আগে থানার মামলাটা হয়ে যায়, মামলা হওয়ার পরে এটা ইনভেস্টিগেশনে যাবে। আমাদের মার্কেট থেকে আমরা একটা ইনভেস্টিগেশন দিই। চুরির ঘটনায় ভুক্তভোগী দোয়ান মালিক ফাঁসলাইশ থানায় একটা মামলা দায়ের করেছি। এই বিষয়ে জানতে চাইলে ফাঁসলাইশ থানার অফিসার ইনচার্জ হইয়ে ঘটনা তদন্ত চলের। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হইয়ে দ্রুত অভিযুক্তরে শনাক্ত করে আইনের আওতায় আনা হইব। আসামি কি আমরা শনাক্ত করা হয়েছে বা এরকম কোনো হয়েছে? সিসি ফুটেজ সব তো দেখা যাচ্ছে সিসি ক্যামেরাতে, কিন্তু এখানে নাম ঠিকানা পাওয়া যায় না, চেষ্টা চলতেছে। তার মানে তারা মামলা করেছে? তো মামলা তো নিতে হবে, এটা কগনিটিভ অফেন্স না। ঠিক আছে, কাজ করতেছি ভাই, কাজ করে যদি সফল হয়ে জানাবো। এই ঘটনায় মার্কেটের অন্যান্য দোয়ানদারকল খুব প্রকাশ করির হইয়ে মাসে মাসে সার্ভিস চার্জ দিল এত বড় মার্কেটের ন্যূনতম নিরাপত্তা দিন নফারের কর্তৃপক্ষ। আমরা ভাই এত টাকা সার্ভিস চার্জ দিচ্ছি, এত টাকা আমরা বেড দিচ্ছি, তা আমাদের আপনাদের কোনো যদি দায়ভার না থাকে তাহলে আমাদের থেকে সার্ভিস চার্জটা কেন নিচ্ছেন? এটা জবটা কি দিবেন আপনারা? কি বলবো, দুঃখের কথা, আমরা সবাই মিলে এখন এটাই আলোচনা করতেছিলাম যে আজকে কালকে থেকে আমরা পুরো মার্কেটটা বন্ধ করে দিব, দিয়ে যতক্ষণ পর্যন্ত ওরা জবাবদিহিতা দিবে না। এত বড় একটা চুরি, এতগুলো মালামাল, আমাদের কি অবস্থা না অবস্থা এটার খবর না নেওয়া। গতকালকে সন্ধ্যায় আমি এখানে আসার পর থেকে কাউকে পাইলাম না, কিছুই পাইলাম না, কারো কোনো জবাবদিহিতা নাই, কারো কোনো নাই, কিছু নাই। তো এরকম হইলে এই মার্কেট আমার দোকান নেওয়ার দরকার ছিল না। তো আমি ফুটপাতে ব্যবসা করতাম, ফুটপাতে ব্যবসা করে শুরু হইলে আমি মনকে বুঝতে ফেলতে পারতাম। আজকে আমাদের ফ্রন্ট সাইডের দোকানটা যেমন আজকে চুরি হইলো, তো এটার দায়ভার কে নেবে? আজকে ওনার দোকান চুরি হয়েছে, কালকে আমার দোকান চুরি হবে না, এটার গ্যারান্টিটা কি? আমি মনে করি যে এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে যে মার্কেট কর্তৃপক্ষ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+TV, চট্টগ্রাম।